থাইরয়েডের সমস্যা হয়েছে তা বুঝবেন কিভাবে? তো তার আগে আমাকে জানতে হবে থাইরয়েড ব্যাপারটা কি। থাইরয়েড হলো একটি হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিটা কি বা কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থি আমাদের ঠিক গলার এই পজিশনে অবস্থিত, অনেকটা প্রজাপতির মতো দেখতে হয়। যাই হোক, এই গ্ল্যান্ড যখন কার্যকারিতা বা কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখনই আমাদের শরীরে থাইরয়েডের প্রভাব দেখা যায়। তো এই যে থাইরয়েডের সমস্যা, তা আমরা বুঝবো কি যে আমার থাইরয়েড সমস্যা হয়েছে। 1 নম্বরে বোঝা যায় যে ব্লাড টেস্ট করলে আমরা থাইরয়েড সম্পর্কে বুঝতে পারি। তো ব্লাড টেস্ট করতে গেলে প্রথমেই কী জানতে হবে যে কী ব্লাড টেস্ট করতে হবে? T3, T4 এবং TSH, এটি হলো থাইরয়েড প্রোফাইল। এটা টেস্ট করলে থাইরয়েড সম্পর্কে জানা যায়। আমরা তাছাড়াও যদি আমরা কোনো দিন ব্লাড টেস্ট না করে কীভাবে বুঝবো যে আমার থাইরয়েড সম্পর্কে হয়েছে? 1 নম্বর, হঠাৎ করে কোনো ব্যক্তি মোটা হয়ে যাচ্ছে, যদি হঠাৎই যদি এরকম হয় তাহলে থাইরয়েড টেস্ট করা প্রয়োজন রয়েছে। তাছাড়াও দেখা যায় হঠাৎ করে কোনো ব্যক্তি আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে, এইরকম হলেও থাইরয়েডের সমস্যা আছে ধারণা করা হয়, তাই টেস্টগুলো করতে হয়। তো টেস্ট না করেও আমরা থাইরয়েড সম্পর্কে জানতে পারি। কেমন সেটা? 1 নম্বরে জানতে হবে যে সিমটম আসে সর্দি কাশি লেগেই থাকে। 2 নম্বর হলো ঘুমের সমস্যা দেখা যায়। 3 নম্বর হলো ক্লান্তি ভাব আসে। 4 নম্বর হলো হঠাৎই রেগে যায়। 5 নম্বর হলো পিরিয়ড ঠিকঠাক আসে না। তো ছেলেদের ক্ষেত্রে তো পিরিয়ডের কোনো ব্যাপার নেই, তো মেয়েদের ক্ষেত্রে এটা পিরিয়ড ঠিকঠাক টাইমে হয় না, হয় আগে হয় নাই পরে হয় নাই ক্লিয়ার হয় না, এইরকম কোনো সমস্যা দেখা দেয়। তাছাড়াও দেখা যায় যে পিঠ এবং ঘাড় ব্যথা করে। এই সব সমস্যা যদি থাকে তো থাইরয়েডের সমস্যা বোঝা যায়। তবে এই থাইরয়েড সারানোর জন্যও কিন্তু প্রাকৃতিক উপায় রয়েছে। আমরা দুটি উপায় বলবো। 1 নম্বরে বলবো যে ধনিয়া পাতার রস বা ধনিয়া পাতা যদি প্রতিদিন খাবারের মেনুতে রাখা হয় তাহলে এই থাইরয়েড নিয়ন্ত্রণ আসে মেডিসিন ছাড়াই। তাছাড়া আমরা দেখব যদি আমরা প্রতিনিয়ত দিনে 3 থেকে 4 বার খাওয়ার পরে নিমের যে ডাল রয়েছে তার যদি আমরা দাঁত মাজি খাওয়ার পরে প্রতিনিয়ত 2 থেকে 3 মিনিট, তাহলে কিন্তু এই থাইরয়েড নিয়ন্ত্রণ আসে। তাছাড়াও অ্যাকুপ্রেশার পয়েন্টেও আমরা যদি কোনো চাপ দিই তাহলেও কিন্তু থাইরয়েড নিয়ন্ত্রণ হয়। সেটা কি দেখে নিই, এই যে আমাদের যে হাত আছে এই যে ঠিক এই রকম পজিশনে এইভাবে মোড়াতে হবে, তাহলেই আমাদের থাইরয়েড নিয়ন্ত্রণ আসবে। তো 2-1 মিনিট করলে তো হবে না, মিনিমাম 3 মিনিট প্রতিনিয়ত করতে থাকবে। আর 2-1 দিনে কিন্তু এই অ্যাকুপ্রেশার পয়েন্টে বা এই খাবারগুলো নিয়ন্ত্রণ করলে থাইরয়েড নিয়ন্ত্রিত সহজে হয় না। এর জন্য টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে, তবেই এটি পুরোপুরি নির্মূলভাবে থাইরয়েড গ্রন্থিটাকে সচলভাবে চালানো সক্ষম হয়। আর মেডিসিন যদি খান তো দীর্ঘদিন এটি খেয়েই যেতে হয়। তাই আমি তাদের বলবো যাতে খাবার দাবার অ্যাকুপ্রেশার, অ্যাকুপাংচার এবং যোগা এগুলো করতে, যাতে থাইরয়েড নিয়ন্ত্রণ আসে। যোগাতে আমরা দেখো বহু যে যোগাসন রয়েছে, আমরা পরের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটি যদি শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখুন এবং আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরের ভিডিওতে আপনি পেয়ে যাবেন যে কীভাবে কোন ব্যায়াম করলে কোন রোগ সারবে। নমস্কার।